السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل في السماء سراجا وقمرا منيرا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خلق كل شيء فقدره تقديرا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله بعثه ربه هاديا ومبشرا ونذيرا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নূহ আলাইহিস সালামের কওম তারা বলল নূহ আলাইহিস সালাম সম্পর্কে, সে তো পাগল, তাকে পাগলামি ধরেছে, অতএব তার জন্য কিছুদিন তোমরা অপেক্ষা করো। নাজমার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি আয়াত 25 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম তার কওমের সামনে যখন তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত পেশ করলেন, তখন তারা নূহ আলাইহিস সালামকে পাগল বলে কিভাবে মুশকারি করলো এবং এখান থেকে আমরা কি পাথেয় পাই, এই সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নূহ আলাইহিস সালাম 2-1 দিন নয়, বরং 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন এবং কত ধরনের নিপীড়ন নির্যাতনের তিনি মুখোমুখি হয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তা আলোচনা করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নূহ আলাইহিস সালাম যখন তার কওমের সামনে দাওয়াত পেশ করলেন, তখন তারা পরস্পর বলাবলি করলো, ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্নাহ। নূহ হচ্ছে এমন এক ব্যক্তি যাকে পাগলামি ধরেছে, অতএব কিছুদিন অপেক্ষা করো, সে যখন মারা যাবে তখন তার এই দাওয়াত শেষ হয়ে যাবে, বা কিছুদিন অপেক্ষা করে তার পাগলামি শেষ হোক, তারপর সে কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এমনি সে বন্ধ করে ফেলবে। এই কথাটি কওমে নূহ আলাইহিস সালাম সম্পর্কে তারা মন্তব্য করলো। মূলত যুগে যুগে যখনই নবীরা ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, কাউকে তাদের কওম ফুলের মালা দিয়ে তারা বরণ করেনি, বরং পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, মিথ্যাবাদী বলেছে, মুশকারি করেছে, উপহাস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর যখন প্রথম ওয়াহী নাজিল হয় হিরা গুহায়, এই ওয়াহী প্রাপ্ত হয়ে তিনি ঘরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তিত ছিলেন, একে আমি দেখলাম একজন ফেরেশতা আমাকে জড়ে ধরলেন, তারপর 3বার বললেন ইকরা ইকরা ইকরা। 3বার তিনি জবাব বললেন, আমি পড়তে পারি না, মা আনা বিকারি মা আনা বিকারি মা আনা বিকারি। তারপর 5টি আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তিত হলেন, ভয় পেলেন। এটা কি? ঘরে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় ওয়ারাকা বিন নাওফাল, সহিহ বুখারীর বর্ণনা। তিনি খ্রিস্টান ধর্মে বড় একজন পণ্ডিত আলিম ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার এই আত্মীয় ওয়ারাকা বিন নাওফালের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কী দেখলেন, এই ব্যাখ্যা দেওয়ার জন্য। ওয়ারাকা বিন নাওফাল, এই বড় পণ্ডিত আলিম, তিনি এটা দেখা মাত্রই বললেন যে এটি হচ্ছে সেই ফেরেশতা যাকান নামুস আল্লাযী উনজিলা আলা মূসা, যিনি আগের যুগে মূসা আলাইহিস সালামের উপর এসেছিলেন, সেই জিবরিল আলাইহিস সালাম আপনার নিকট এসেছে। আপনি ভয় পাবেন না, আপনি একজন নবী, আপনি সেই জামানার রাসূল হয়েছেন। তারপর ওয়ারাকা একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, লাইতানি আকুনু ফিহা জারান ইয ইখরুজুকা কওমুক। এখন আমি শেষ বয়সে, অন্তিম মুহূর্তে, বয়োবৃদ্ধ ওয়ারাকা বিন নাওফাল বলছেন, এই শেষ বয়সে আমার এই আশা, এখন যদি আমি যুবক হতাম তাহলে সেই সময় আমি আপনার সাথে থাকতাম, আমি আপনাকে সহযোগিতা করতাম যখন আপনার কওম আপনাকে এই মক্কা থেকে বের করে দিবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন, আও মুখরিজিয়াহুম, কওম তো আমাকে সত্যবাদী বলে, আমানতদার বলে, আমাকে সম্মান করে, শ্রদ্ধা করেছে, কত বেশি তারা আমাকে সম্মান করে, একদিন কি এমন আসবে যে তারা আমাকে মক্কা থেকে বের করে দিবে? তখন ওয়ারাকা বললেন, মা জা আহাদুন বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া। আপনি এখন যে দাওয়াত নিয়ে এসেছেন আপনার কওমের নিকট, এতদিন তারা আপনাকে সত্যবাদী আমানতদার বলেছে 40 বছর পর্যন্ত, এখন কিন্তু আর সত্যবাদী বলবেন, এখন তারা আপনাকে কাযযাব মিথ্যাবাদী বলবে, এখন তারা আপনাকে পাগল বলবে। নূহ আলাইহিস সালামকে পাগল বলা হয়েছে, আপনাকে পাগল বলা হবে। শুধু তাই নয়, একদিন তারা আপনাকে মক্কা থেকে বের করে দিবে। এবং ইতিহাস বলে 13 বছর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই মক্কাতুল মুকাররমা থেকে বের হতে তিনি বাধ্য হয়েছিলেন। ওয়ারাকা বললেন যে আপনার আগে যারা এই দাওয়াত নিয়ে এসেছেন, যত নবী এসেছেন, প্রত্যেকের সাথে এই বিরোধিতা করা হয়েছে। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন,
আগের যুগের প্রত্যেক নবীকে পাগল বলা হয়েছে, গণক বলা হয়েছে। এমন কোনো নবী আমি পাঠাই নাই যাকে তার কওম সবাই এক বাক্যে তাকে মেনে নিয়েছে, বরং সিংহভাগ তার বিরোধিতা করেছে, মস্কারি করেছে। كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون। আল্লাহ তাআলা বলেন, তাদের আগে যত নবী রাসূল আমি পাঠিয়েছি, কেউ বলেছে সাহির, তাদের নবীকে জাদুকর বলেছে, কেউ বলেছে মজনুন, মজনুন মানে উম্মাদ, পাগল। আল্লাহ তাআলা বলেন, অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আগের কওম পরের কওমকে ওসিয়ত করেছে, আমরাও পাগল বলেছি তোমরা পাগল বলিও। দ্বিতীয় কওম তৃতীয় কওমকে ওসিয়ত করেছে, আমরা পাগল বলেছি তোমরা পাগল বলিও। আতাওয়াসাউ বি, তারা কি একজন আরেকজনকে ওসিয়ত করেছে? না, ওসিয়ত করে নাই। কিন্তু সবার উত্তরটা মিলে গেছে। সবাই তাদের কওমকে, প্রত্যেক কওম তাদের নবীকে পাগল বলেছে। অবস্থায় দৃষ্টিতে মনে হচ্ছে দ্বিতীয় কওম আগের কওমকে দেখে একই জবাব তারা তাদের নবীকে দিচ্ছে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি যেখানেই হন না কেন, এই দেশে হন, বিদেশে হন, বা নিজ দেশে হন, এই জামানায় হন, আগের জামানায় হন, বা আগামী জামানায় আপনি আসেন, যখনই আপনি ইসলামের দাওয়াত, ইসলামের আদর্শ আপনি প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিবেন, কথা বলবেন, তখন আপনার সাথেও একই আচরণ করা হবে, আপনাকেও পাগল বলা হবে, আপনারও বিরোধিতা করা হবে। নূহ আলাইহিস সালামকে তার কওম বলল, ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্নাহ, তো এমন ব্যক্তি মনে হচ্ছে তার মাথায় পাগলামি আছে। তারা তাদের নবীকে ধমক দিয়েছে, সতর্ক করে দিয়েছে, হে নূহ আর কখনো কালিমার দাওয়াত আমাদের সামনে পেশ করবে না। ধমক, কঠিন ভাষায় তারা তাদের নবীর সাথে কথা বলেছে। كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر। আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালামকে তার কওম মিথ্যা প্রতিপন্ন করেছে, ধমক দিয়েছে, আর বলেছে মজনুন, এ হচ্ছে পাগল। হুদ আলাইহিস সালাম যখন দাওয়াত পেশ করলেন, তার কওম আদ বলল, সে শুধু বলে আল্লাহ ছাড়া নাকি কোনো সত্য মাবুদ নেই, মূলত তার মাথা মূর্তিগুলো নষ্ট করে দিয়েছে। এই হুদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, মূর্তি নাকি কোনো কিছু করতে পারে না। মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে এই মূর্তি তার মাথা নষ্ট করে দিয়েছে, সে পাগল হয়ে গেছে। নবী সম্পর্কে তারা বলেছে, ইন্নাকুলু ইল্লা তারাকা বা'দু আলিহাতিনা বিসু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তার কওম ছেড়ে দেয় নাই, বরং তিনি যখনই দাওয়াত দিতেন তার কওম এই নিষ্পাপ মাসুম পবিত্র চরিত্রের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মক্কার কাফিররা বলেছে পাগল। ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। তারা পরস্পর বলাবলি করতো, এই পাগল, এই কবি, এই পাগল, এর কথা শুনে কি আমরা আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ফেলবো? এটা কখনো হতে পারে না। এরকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতো। সিরাতে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে কাবাইলুল আরব, বিভিন্ন আরব কবিলার তাবুতে যেতেন এবং তিনি দাওয়াত দিতেন হজের মৌসুমে, লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। পিছনে পিছনে তার চাচা আবু লাহাব যেত আর বলতো, তোমরা লা তাসমাউ লাহু, তার কথা শুনিও না, ইন্নাহু মাজনুনুন ইয়াহদি, সে পাগল, আবুল তাবুল বলে তার কথা শুনিও না। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে যাতে করে হজে আগত আরব যে সকল কবিলা রয়েছে তারা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল না করে। রক্তের সম্পর্কে আপন চাচা বলতো পাগল। কওম সবাই পাগল বললেও আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিচ্ছেন, হ্যাঁ হাবিব, আপনার মূল অপরাধ হচ্ছে আপনি দাওয়াতেই কাজ করছেন, এজন্য তারা আপনার বিরোধিতা করেছে। আপনি দাওয়াত বন্ধ করবেন না, আপনি সত্য কথা বলেই যান, আপনি স্পিরিট আরও বেশি বাড়িয়ে দেন, কারণ আমি আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছি আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নন। ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। ফাযাক্কির, হে নবী আপনি উপদেশ দেন, খুতবা দেন, দার্স দেন, আলোচনা করেন, ওয়াজ করেন, দ্বীনের কথা বলে যান। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আপনি পাগলও নন, আপনি গণকও নন, আপনি সুস্থ আছেন, সত্য কথা বলে যান। কে কি বললো আপনি সেটা পরোয়া করবেন না, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন। শুধু তাই নয়, আল্লাহ কসম করে বলছেন, হে নবী আমি কসম করে বলছি আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন, আল্লাহর দয়ায় আপনি পাগল নন। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন নুন,
কলমের কসম আর কলম দ্বারা যা লেখা হয় এর কসম। আল্লাহ কসম শপথ করে বলছেন, হে নবী, আল্লাহর দয়ায় আপনি পাগল নন। শুধু আপনি পাগল নন তা নয়, বরং আপনি সাধারণ মানুষের মতো সাধারণ সুস্থ নন, বরং আপনি হচ্ছেন আল্লাহর অফুরন্ত নিয়ামত দ্বারা ধন্য। সুবহানাল্লাহ। আপনি কমপ্লিট, আপনি সুস্থ আছেন। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আপনার জন্য অফুরন্ত পুরস্কার আছে, সম্পূর্ণ আপনি সুস্থ আছেন, আপনি সর্বোত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, আপনি দাওয়াতি কাজ করে যান। তারা কি বললো সেদিকে আপনি পরোয়া করবেন না। তারপর আল্লাহ তাআলা যারা নবীদেরকে পাগল বলে তাদেরকে বলছেন, তোমরা স্রোতের তালে সবাই পাগল বলে, তাই তোমরা এই নবীকে এবং নবীর উত্তরসূরিদেরকে তোমরা পাগল বলিও না। কখনো কখনো দুইজন তোমরা একে একে বসো, একজন আরেকজনকে প্রশ্ন করো, ভাই সবাই যে এই সত্য কথা যে বলে, এই নবীকে যে সবাই পাগল বলছে, আমরাও যে পাগল বলছি, আসলে কি এই লোকটা পাগল? দেখবে তখন তোমাদের সামনে আসল ভুলটা ধরা পড়বে না, আসলে লোকটা পাগল নয়, বরং আমরা নিজেদের স্বার্থের বিরুদ্ধে তিনি কথা বলার কারণে আমরা তাকে পাগল বলছি। দুইজন একে একে বসো, বা প্রয়োজনে তুমি একাই বসো। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন্নামা আ'ইযুকুম বিওয়াহিদা। হ্যাঁ নবী, আপনি বলুন আমি তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি, আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ। কখনো দুইজন একা বসো, সবাই নবীকে পাগল বলছে, তোমরা পাগল পাগল বলে হাসাহাসি করছো, এমন নয়। দুইজন একা বসে একটু চিন্তা করো। ওয়া ফুরাদা, কখনো একা একে বসে চিন্তা করো, তোমাদের এই সাথী এই নবীর, তিনি কি আসলে পাগল না তিনি পাগল নন, বরং তিনি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির সতর্ক করতে এসেছেন। তিনি একজন নবী, তিনি একজন রাসূল। তাহলে প্রশ্ন হচ্ছে, যুগে যুগে নবীদেরকে কওম পাগল বলল কেন? কারণ নবীরা সবসময় সত্য কথা বলতেন। কি কথা বলতেন? সত্য কথা বলতেন। নবীরা সবসময় উচিত কথা বলতেন। আর উচিত কথা মিঠা হয় না তিতা হয়? তিতা হয়। সত্য কথা গায়ে লাগে। এখন নবী তো সত্য কথা বলছেন, এটা আমি সহ্য করতে পারছি না। এখন যদি আমি বলে ফেলি না নবীর কথার সত্য, এটা আমি মানতে পারছি না, এটা তো আমি বলতে পারবো না। এখন কি করতে হবে? নবীকে এমন একটা অপবাদ দিতে হবে যাতে করে তিনি জনবিচ্ছিন্ন হতে পারেন, সবাই তার থেকে দূরে চলে যায়, আর তার এই সত্য কথাটা যেন কেউ না শুনে। এই জন্য যুগে যুগে প্রত্যেক উম্মত তাদের নবীকে পাগল বলেছে। এই কথার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, আম ইয়াকুলুনা বিহি জিন্নাহ। তারা কি বলে এই নবী মধ্যে পাগলামি আছে? না, আসলে পাগলামি নয়, মূল বিষয় হচ্ছে বাল জাআহুম বিল হাক্কি ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। আসল কথা হচ্ছে নবী সত্য কথা নিয়ে এসেছেন, আর অধিকাংশ মানুষ সত্য সহ্য করতে পারে না। নবী বলছেন মাজারে গিয়ে সাজদা করা হচ্ছে শিরিক, এই ব্যবসা করা হচ্ছে শিরিক। এখন যার রুজি রুটি হচ্ছে এই মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক, শিরিক কেন্দ্রিক, তাবিজ কেন্দ্রিক, সে তো এর বিরোধিতা করবেই। যার ব্যবসা হচ্ছে চুরি ডাকাতি এবং দখল করা, ডাকাতি করা, যখন আপনি এই সত্য কথা বলবেন সে তো আপনাকে পাগল বলবেই, কারণ আপনি তার রুজির উপরে, রিজেকের উপর আপনি হাত দিয়েছেন। ও আকসারুহুম লিল হাক্কি কারিহুন। অধিকাংশ মানুষ সত্য কথা সহ্য করে না, এটা তারা অপছন্দ করে। নবী যদি তাদের কথা মতো কথা বলতেন, দাওয়াত দিতেন, সত্য ত্যাগ করতেন, তাহলে আসমান জমিনে বিপর্যয় সৃষ্টি হতো। ওয়ালাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু মা ফিহিন। নবী তো বিপর্যয়ের পথে যেতে পারেন না, তিনি সত্য কথা বলেই যাবেন। আপনি তাকে পাগল বলেন, আপনি তার থেকে দূরে যান, তাতে কিছু আসে যায় না। নবীকে আপন গতিতে তাকে সত্য কথা বলে যেতেই হবে। তাই নূহ আলাইহিস সালামকে তার কওম বলেছিল, ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্নাহ। এই লোকের মাথায় তো সমস্যা আছে, পাগলামি আছে, সে কীভাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ দাদা সবাইকে দেখলাম মূর্তির পূজা করতে, সে হঠাৎ এসে বলে এই সব মূর্তি কিছু করতে পারে না, শুধু আল্লাহর নিকট চাইতে হবে। এই নতুন দাওয়াত নিয়ে এসেছে, মনে হয় তার মাথায় কোনো সমস্যা আছে। তাফসীর এসেছে কাফির মুশরিকদের এই কথাটি ছিল পরস্পর বিরোধী। এর আগের আয়াত আল্লাহ তাআলা বলেন যে কাফিররা বলেছে এই নূহ ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে মূলত গদি চায়, শ্রেষ্ঠত্ব চায়, ক্ষমতা চায়, নেতৃত্ব চায়। এখন একদিকে তারা বলে যে নবী নেতৃত্ব চায়, অন্যদিকে তারা বলে সে পাগল। পাগল তো কখনো নেতৃত্ব এর আসনে বসতে পারে না। অর্থাৎ নবীর দাওয়াতে তারা এত বেশি শঙ্কিত, তিনি বিজয়ী হলে তাদের গদি চলে যাবে, ক্ষমতা চলে যাবে। আবার পরের আয়াতে আল্লাহ বলেন তারা বলছে যে এই নবীর মধ্যে পাগলামি আছে। তাহলে কোনো পাগল তো নেতৃত্বের আসনে যেতে পারে না। আসলে সত্য তারা সহ্য করতে পারছে না, কোন সময় কে বলছে এটা তারা নিজেও তারা বুঝতে পারছে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, তারা বলল ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন, তোমরা বেশি চিন্তা করো না, এই নূহ কিছুদিন পরে মারা যাবে, তারপর তার এই দাওয়াত এমনি বন্ধ হয়ে যাবে, তাকে নিয়ে আমাদের এত টেনশন করার কিছু নেই। আপনারা এখনও দেখবেন যারা ইসলামের কথা বলে
বিরোধীরা তারা বলে এদের সংখ্যা বেশ একটা নেই, বেশ একটা চিন্তা করিও না। আবার তারাই এই সকল ইসলামপন্থীদেরকে নিয়ে বেশি মাতামাতি করে, বেশি কথা বলে। আসলে সহ্য করতে পারে না যখন ইসলামের উত্থান দেখে, কোরআনপন্থীদের উত্থান দেখে। একদিকে বলে এরা সংখ্যায় কম, এরা কিছুই করতে পারবে না, আবার তারাই সবসময় এই ইসলামপন্থীদেরকে নিয়ে সমালোচনা করে, কথা বলে। তো কওমে নূহ একদিকে বলছে যে নূহ আলাইহিস সালাম নেতৃত্ব চাচ্ছে, ক্ষমতা চাচ্ছে, সে মানুষই আসলো কেন, ফেরেশতা আসলো না কেন, তার মাথায় সমস্যা আছে। আবার বলছে তারা পরস্পর সান্ত্বনা দিচ্ছে, ফাতারাব্বাসু বি হাত্তা হিন, কিছুদিন পর সে এমনি মারা যাবে, তখন তার ইসলাম, তার দাওয়াত খতম হয়ে যাবে। যুগে যুগে কাফির মুশরিকরা নিজেদেরকে তারা এভাবে সান্ত্বনা দিত যে আমরা তো কোনোভাবে পারছি না, এই কিছুদিন পর কয়েকটাকে আমরা ফাঁসি দিয়ে দিই, মেরে ফেলি, ক্রসফায়ারে দিয়ে দিই, দেশ থেকে বের করে দিই, তখন তাদের আদর্শ শেষ হয়ে যাবে। কিন্তু এই বেওকুফরা বুঝে না যে এই দাওয়াতটি নূহের নয়, নূহের রবের। এই দাওয়াতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, এটি হচ্ছে রব্বে মুহাম্মদের। নবী আসবেন আর যাবেন, তার চলে যাওয়ায় ইসলাম খতম হবে না, ইসলামের এই সুমহান আদর্শ শেষ হবে না। 5-10 জনকে ফাঁসি দিয়ে, কয়েকজনকে ক্রসফায়ার দিয়ে, দেশ থেকে বের করে দিয়ে ইসলামের এই সুমহান আদর্শকে খতম করা যাবে না। ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন, তাফসীর জালালাইন এসেছে আই ইলা জামানি মাউতি। তারা পরস্পর বলতো এই নূহ মারা যাক, তারপর আমরা শান্তিতে দিনে দাওয়াত দিয়ে যাব। কিন্তু তারা জানতো না নূহ যাবে তো হুদ আলাইহিস সালাম আসবে, নূহ আলাইহিস সালামের পর আরেক নবী আসেন হুদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম যাবেন তো সালেহ আলাইহিস সালাম আসবে, এক নবী যাবে তো আরেক নবী আসবে, ইসলামের দাওয়াত তো চলবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন তখন তার কওম এটা বলেছিল, অপেক্ষা করো, কিছুদিন পর সে এমনি মারা যাবে বা কোনো একটি বিপদে পড়বে, তখন আমরা শান্তিতে আমরা আমাদের শিরিক, বেদাত, অবৈধ ব্যবসা, অবৈধ কাজকর্ম আমরা করতেই থাকবো, তখন আর কেউ আমাদেরকে বাধা দিবে না। আমি ইয়াকুলুনা শাইরুন নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর ছেলে সন্তানরা মারা যাচ্ছিল, তখন কাফির মুশরিকরা খুশি হলো। সে যখন মারা যাবে তারপর তার আদর্শকে ধরে রাখার মতো কেউ নেই, কারণ তার সব ছেলেরা মারা যাচ্ছে। তখন তারা সান্ত্বনা দিলেন, হে নবী, আমি আপনাকে এই সন্তান দ্বারা নয়, আপনার তো কয়েক সন্তান মারা যাচ্ছে, আপনার বিশাল উম্মত আমি সৃষ্টি করে দিব যারা আপনার এই আদর্শ কিয়ামত পর্যন্ত চালিয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা শেষ হবে। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে অশেষ অনেক নিয়ামত দিয়েছি, আল খাইর আল কাসির, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত এবং কোরবানি করুন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার বিরুদ্ধে সে লেশ কাটা হবে, সে খতম হবে, তার আদর্শ শেষ হবে। আবতার মানে লেশ কাটা, সে লেশ কাটা হবে, সে শেষ হবে। আপনি মারা যাওয়ার মাধ্যমে বা আপনার সন্তান মারা যাওয়ার মাধ্যমে আপনি লেশ কাটা হবেন না, আপনি খতম হবেন না, বরং একজন যাবে তো ঝান্ডা উত্তোলন করার জন্য আমি আল্লাহ তাআলা আরেকজনকে দাঁড় করিয়ে দেবো। সুবহানাল্লাহ। কারণ মৃত্যুতে ইসলাম খতম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, সাহাবায়ে কেরাম একটু হতাশ এবং নিরাশ হয়ে গেলেন, এখন ইসলামের কি হবে? আবু বকর দাঁড়িয়ে বললেন, মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত, যে আল্লাহর ইবাদত করে আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আর যে মুহাম্মদের ইবাদত করে, ওমান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতো তিনি এখন মারা গেছেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করি না। হ্যাঁ, তিনি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছেন, তিনি চলে গেছেন, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করে দিলেন, তারা চলে গেলেন, তাবেঈরা আসলেন, তারপর তবে তাবেঈন আসলেন। এভাবে যুগে যুগে ইসলামের এই সুমহান আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা একদল মানুষকে দাঁড় করিয়ে দেন, একদল যায় আর একদল আসে, তারা পিছপা হয় না, সমুদ্রের তরঙ্গের মতো আছড়ে পড়ে পিছন দিয়ে আরেকটি তরঙ্গ আসে। সুবহানাল্লাহ। তো কওমে নূহ তারা ভেবেছিল ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন, কিছু অপেক্ষা করো, নূহ চলে গেলে আমরা শান্তিতে জিনা, ব্যভিচার, খুন খারাপি, চাঁদাবাজি, চুরি ডাকাতি সব করতে পারবো। না, বিষয়টা এমন নয়। নূহের পর আরেকজন আসবে, তারপর আরেকজন আসবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এরকম ইসলামের এই যাত্রা চলতেই থাকবে। প্রিয় ভাইরা, এই আয়াত থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, প্রথম হচ্ছে যে নূহ আলাইহিস সালাম যেভাবে তিনি বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন, অথচ তিনি একজন নবী ছিলেন, তার আদর্শে কোনো কালিমা ছিল না। আমি আপনিও যদি এভাবে ইসলামের দাওয়াত দেই, আমাদের বিরোধিতা করা হবে, আমাদেরকে নিয়ে এভাবে পাগলামি, এ ধরনের বিভিন্ন অপবাদ, বিভিন্ন ধরনের অভিযোগ, বিভিন্ন ধরনের কটু কথা আমাদেরকে শুনতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই ইসলামের এই আদর্শটি কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, ব্যক্তি চলে গেলে ইসলাম খতম হয়ে যাবে, বরং এটি আল্লাহ তাআলার আদর্শ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি দিন। এই জন্য ব্যক্তি আসবে, ব্যক্তি যাবে, কিন্তু এই আদর্শ আছে, এই আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে। এর সাথে যদি আমরা নিজেদেরকে এই আদর্শের সাথে, এই দাওয়াতি কাজের সাথে লাগিয়ে রাখতে পারি, এটা আমাদের সফলতা। আর যদি আমরা দূরে চলে যাই, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথা বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।